তাইলে ছাত্রত্বের পরিচয় দিবেন সবাই। আশা করি এই অবরোধে বা যেই মিছিল আপনারা যেটা যেই ভাষায় বুঝেন কোনো সমস্যা করবেন না। সবাই ছাত্রত্বের পরিচয় দিবেন। আসি সবাই একসাথে। সামনে দিকে সামনে দিকে ভাই আমার সামনে ওই মরে যাও। ছাত্র আন্দোলন কোঠা নিয়ে লিফলেট গুলো উপরে দিলেন, লিফলেট গুলো উপরে দিলেন। কিছু বলবেন? হ্যাঁ, গেটে গেটে কিছু বলবেন না? হ্যাঁ, আমরা পুরাই শান্তিপূর্ণভাবে সেটাই বলবেন, সেটাই বলবেন। আমরা যাতে কোনো রাস্তার মধ্যে ভেজালের সম্মুখীন না হয়, জন্য আমরা সেকেন্ডারি রুট নিয়ে যাচ্ছি এখান থেকে। না ভাইয়া, কাইন্ডলি এইসব বাদ দেন। যুব সমাজকে কি মেসেজ দিতে যাচ্ছেন? এটা হাতে নেবেন, এটা হাতে নেবেন, আপনি হাতে নিয়ে ওনার মুখে দেন। যুব সমাজকে কি মেসেজ দিতে যাচ্ছেন? আমরা কোঠা সংস্কার চাই, মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের সুবিধা চাই। আরেকজন বলেন।
সবাই চান্স পাবে না, কিছু ক্ষুদ্রদের চান্স নিতে হবে রানিং এ। রানিং এ নিব না, সবাই তখন সবাই চান্স পাবে না। এখন রানিং এ কিছু সারি দিব, আমি ম্যানেজ করে নিব। দাঁড় করলে সবাই চান্স পাবে না। ঠিক, কে কথা বলতে যাবে সিঙ্গেল দিবেন। আজকের এই আন্দোলনে আমরা যেই স্লোগান নিয়ে আমরা আসছি, আমাদের মূল কথা বঙ্গবন্ধুর বাংলায় আমাদের যে বাংলাদেশ আছে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না। আমাদের সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না। সংবিধানের বলা হয়েছে, সংবিধানের মূল কথায় বলা হয়েছে, সংবিধানের মূল কথা সুযোগের সমতা, মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, এবং বলা হয়েছে ৭১-এর মূল কথা সুযোগের সমতা, আবার বলা হয়েছে স্বাধীনতার মূল কথা সুযোগের সমতা। আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো। ছাত্র সমাজ আস্তে রাস্তায়, ছাত্র সমাজ রাস্তায় থাকবে। চলো ধরো, ভাইয়া একটু চাপে যাও না, আপনাদের চাপে যাও, আরো চাপে যাও। এই মাথার মধ্যে রাখবেন, আপনার হাতের ডান পাশে গোরস্থান। আমি ভাই রুট বলতেছি না, আমি এই যে সোজা দিয়ে চলে কোন গ্রুপ হচ্ছে ভাই আমি জানি না, যে আলাদা খেতে সে আমার গ্রুপ না। যে গ্রুপ ছাড়ে গেছে আরেক রুট দিয়ে, সে আমাদের ছাত্র না। ভালো ভালো তারা আমাদের আগে বলে যাতে আছে। এখানে প্লেকার্ড দেখাইতে হবে না আপাতত, রাস্তায় এটা কমন জিনিস। আর যারা প্লেকার্ড ধরবেন, যে মিডিয়ার সামনে আসবেন, কাইন্ডলি এগুলা সব এখানকার ছেলে। কোনো প্রকার খারাপ কিছু মন্তব্য করা যাবে না। বলবেন না, আপনি যখন ওখানে বলতেছিলেন অনেক কিছু বলেছেন। কথা বলি যে গত 4 লগ্ন, হ্যাঁ একটু কষ্ট করে সকালবেলা একটা বার্গার বানায় খায় না, আমি যাচ্ছি একটু। তো হ্যাঁ কি অর্ডার দিচ্ছে, ওই সেম জিনিস ধরায় দেয়, আবার সেম জিনিস ধরায় দেয়। না না আধা ঘন্টা তো লাগছে মনে তুই সামনে আয়,
ছাত্রত্ব থাকে মনুষ্যত্ব থাকে তাইলে আপনি শিক্ষার্থী না বাইরে কেউ দিতে পারবে না। কেউ বিপদে বলে কেউ আগে যাবেন আমাদের এখানে এইখান থেকে লাইনটা করে আমরা যাবো রাস্তাটা অনেকগুলো সবাই দাঁড়ান এখানে দাঁড়ান যখন দরকার পড়বে আমি করে নিব ভাইয়া। লাইন করে দেন, লাইন করে দেন। আমরা এক সাইড করবো ওয়ান ওয়ে করে যাবো আসবে না
এই তোমরা কেন সামনে, তোমরা কেন সামনে, ক্যামেরা ডিস্টার্ব দিচ্ছ, আমাদের কাজ করতে দাও। সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সংবিধানের মূল কথা সুযোগের সমতা, মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, একাত্তরের মূল কথা সুযোগের সমতা, স্বাধীনতার এক কথা সুযোগের সমতা,
সবাই শুনি একটু ভাইয়া আপুরা একটু শুনি আপনারা সবাই ছাত্র আপনি কারো বিরুদ্ধে আসছেন তাইলে রক্তের কোন স্লোগান হবে না এখানে আমরা শান্তিপূর্ণভাবে করতে যদি শুনেন যদি আপনাদের স্লোগানে মনে হয় যে রক্তের তাহলে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই এটা মাথার মধ্যে রাখবেন আমরা এখানে আসছি শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে, কোন রকম অরাজনৈতিক কাজ করতে না। আমরা ভালোভাবে শান্তিপূর্ণভাবে আমাদের কাজ করব। বঙ্গবন্ধুর ছাত্র সমাজের অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, কোটা প্রথার বিরুদ্ধে, কোটা প্রথার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। রাজনৈতিক স্লোগান কেন দিচ্ছ? রাজনৈতিক স্লোগান দিল ওই যে তোমার রাজনৈতিক স্লোগান দিবা না এখানে, শুধু ছাত্র ভাইয়া ঠিক আছে। একটু আগায় আসি রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তাটা
আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটু কথা আছে। স্বল্প সময়ের আমাদের কার্যক্রম আজকের মতো শেষ। 10টা মিনিট সময় দিয়েন, আপনাদের আপুদেরকে একটু কথা বলতে দেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা মাঠে নামছি। আমরা এখানে কোনো রাজনৈতিক দল বা কারো কোনো উস্কানিতে এখানে আসি নাই। আমরা আসছি আমাদের অধিকারের জন্য। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। স্লোগান দিতে যাওয়ার কোনো সময় এটা দরকার নাই ভাই, এটা পলিটিক্যাল না। এখানে উনাকে খুশি করে আমাকে খুশি করে লাভ নাই। এমন কথা বলেন যাতে নিজেরা খুশি হন। আমরা সবাই যৌক্তিক কথাগুলো বলে এখান থেকে নিজ নিজ চলে যাবো। বলেন বলেন। যাবে না। আমরা চাচ্ছি আমাদের এই আজকের আন্দোলনটা যাতে আমরা সফল করতে পারি। আমাদের এখানে কোনো রাজনৈতিক কারো কোনো ধরনের উস্কানিতে আমরা এখানে আসি নাই। আমরা আসছি আমাদের অধিকারের দাবিতে। তো যারা মনে করতেছেন আমরা কোনো রাজনৈতিক দলের ইয়াতে আসছি, উস্কানিতে আসছি, আপনারা আপনাদের ধারণা থেকে পিছিয়ে আসেন। কোটানো মেধা 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 কোটানো মেধা মেধা মেধা। আজকে আমাদের এই সমাবেশ, আজকে আমাদের এই আন্দোলন এখানে শেষ। এখন এখান থেকে আর কেউ কোনো ধরনের লিফলেট বা কোনো ধরনের স্লোগান আর কেউ দিবেন না। আপনারা নিজ নিজ দায়িত্বে এখান থেকে চলে যাবেন। কালকের কর্মসূচি ঘোষণা করেন। না, কালকে কোনো কর্মসূচি ভাইয়া, আমাদের নাই। আপু আমি বলি, আমরা বলি আপনাকে কথা, আমরা বলি একটু শুনতে দেন। সরি, আমি বলি আপনাকে একটা কথা। আমি নিজে আসছি একক, কেউ আমাকে ফোন দিয়ে বলেনি আসেন, কোনো গ্রুপে অ্যাড দেয়নি। আপনারা যে কর্মসূচি দেওয়া যায়? ভাইয়া, আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমরা সকাল 11টা থেকে কলেজে অবস্থান করতেছিলাম, সেখানে অনেক ভালোভাবেই আমরা ছিলাম। এখানে আপনারা আসছেন, সকলকে ধন্যবাদ। কিন্তু সবকিছুর একটা সময় থাকে। আপনারা চাইলেই এখানে সারাদিন অবস্থান করতে পারেন না। আমরা ছাত্র, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কোনো রাজনৈতিক লোক না। আপনি আমি ছাত্র, এই কথা ভুলে যাবেন না। ভাই, ওটা ভাইয়া, পাবলিক, শুনো, ওটা পাবলিক, তোমার ওটা আলাদা। তুমি সবকিছু একত্র করতে পারো না। ভাইয়া শোনেন, আমি আমার কথাটা বলতেছি, এটা শুনেন। ওরা পাবলিক ইয়ার, ওদের কিছু হলে ওদের পিছনে 10টা আইনজীবী ছুটবে, আমাদের পঞ্চগড়ে আমাদের পিছনে একটা আইনজীবী নাই যে আপনাদের পিছনে ফিরে ফিরে ছুটবে। আমাদের রাখতে হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে। আপু এগুলা কেন বলতেছো? না, এগুলা কথা বলার দরকার নেই। যারা ছাত্র আমার, তারা একটু শুনি। যারা ছাত্র সমাজের মানুষ, তারা শুনি। আমি জানি। আচ্ছা, আমার সাথে যারা দাঁড়িয়ে আছেন, যারা আমার সাথে এতক্ষণ ধরে ছিলেন, তারা ব্যতীত উপরে কেউ থাকাটা আমি পছন্দ করতেছি না, এবং আমার সাথে আপনারাও পছন্দ করতেছেন না আশা করি। আপনারা যারা আছেন একটু নেমে যান, নেমে যাও, নেমে যাও। আমার সাথে যে 4 জন ছিল, তাছাড়া বাকিরা নেমে গেলে খুব ভালো হয়। ভাইয়া, আপনারা এই কথায় থাকবেন না। আচ্ছা, শুনুন শুনুন। আচ্ছা, সবাই একটু শুনেন শুনেন। হ্যালো হ্যালো পাবলিক, ছাত্ররা শুনেন। আমি বারবার ছাত্র বলতেছি, কারণ কি জানেন? এই আন্দোলন ছাত্রদের বেশি। আপনারা যেহেতু এইখানকার মানুষ, পঞ্চগড়ের মানুষ, আপনারা কি চান এখানে কোনো হতাহতি হোক? আপনারা যেহেতু সকাল থেকে আমার কথা শুনছিলেন,
বড় ভাই ছোট ভাই সমবয়সী হিসাবে আমার কি শেষ সময় কিছু কথা শুনবেন না? সময় নিছেন সবাই, সময় দিচ্ছেন সবাই, তো এই জিনিসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। যেহেতু কোনো কারো উস্কানিমূলক কথাবার্তা আপনারা সকলে আসেননি, সেক্ষেত্রেও ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, যেটা আমাদের প্রয়োজন হবে কোনো না কোনো সময় কোটা আন্দোলন নিয়ে, আপনারা যেভাবে আজকে এসেছিলেন কালকেও তারা এইভাবে আসবেন। কি আসবেন কি আসবেন না? সবার ইনশাল্লাহ সম্মতি আসছে, তো আজকে যেভাবে আসছেন ঠিক এর পরে ওইভাবে আসবেন। কোন সময় কোন ঠিকানা কোনো কিছু দেওয়া হবে না ভাইয়া। তাইলে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি।